নমস্কার বন্ধুরা। বাড়ি ফিরে দেখছি ছেলে আমার এভাবে সমানে দৌড়েই যাচ্ছে, আর ওর দাবি ওর পিছন পিছন আমাকেও দৌড়াতে হবে। ওর সাথে দৌড়াদৌড়ি করার থেকে আমার রান্না করাটা অনেক সুবিধার মনে হয়। আর সেই মুহূর্তে মা এঁচোড়টা দেখিয়ে বললো, আচ্ছা বিয়ে বাড়িতে কী এমন মশলা দেয় বলতো এঁচোড়টা এত ভালো খেতে হয়? বাড়িতে এঁচোড় চিংড়ি করলে তো এরকম স্বাদ হয় না। অমনি কথাটা লুফে নিয়ে বললাম, ঠিক আছে আজকে আমি তোমাকে বিয়ে বাড়ির মতো এঁচোড় চিংড়ি করে খাওয়াচ্ছি। সে মতো শুকনো কড়াইতে কিছু গোটা মশলা দিয়ে সেটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল। কড়াইটার মধ্যে তেল দিয়ে আলুগুলো যে গোটা গোটা করে কেটে রেখেছিলাম সেটা ভাজতে দিয়ে দিচ্ছি। আর ওদিকে যে এঁচোড়টা বসিয়েছিলাম সেদ্ধতে, সেটাও হলুদ আর নুন দিয়ে সেদ্ধ বসিয়েছিলাম, সেটা আমি ছেঁকে নিয়েছি। এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব একটা পেস্ট করে নিয়েছি। আলু ভাজাটা উঠিয়ে একদম ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে দিতে হবে। আর সামান্য তেল দিয়ে তার মধ্যে যে সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড়টা, সেটা আমি একটু ভাজা টাইপের করে নিলাম, হালকা একটু কালার চেয়েছে। এবার চিংড়িটা আগে থেকে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম, সেটা কড়াইতে দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ওই যে প্রথমে যে মশলাটা করলাম ওটা কিন্তু এই রেসিপির জন্য খুব ইম্পর্ট্যান্ট। কড়াইতে দিয়ে তেজপাতা আর গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম, যেটা এলাচ, দারচিনি, আর যে পেস্ট করেছিলাম আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, সেটাও এবার এর মধ্যে দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো পরিমাণ মতো, দেবো ধনের গুঁড়ো দিয়ে এটাকেও কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তেল যখন ছেড়ে আসবে সেই পর্যায় পর্যন্ত কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে। এবার ফ্লেমটা একটু কমিয়ে নিতে পারো, এতে কোনোভাবে মশলাটা পুড়ে না যায়। আর আমি দুটো বড় বড় টমেটো আমি এখানে পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার পুরো কষিয়ে নেব খুব ভালো করে। মশলাটা কষিয়ে নেওয়ার পরে ওই যে হালকা করে ভেজে রেখেছিলাম যে এঁচোড়টা, সেটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু, চিংড়ি সব আমি একসাথে দিয়ে ভালো করে মশলার সাথে খুব ভালো করে এই এঁচোড়গুলোকে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার যে যেরকম গ্রেভি রাখতে চাও সে সেরকমভাবেই জলটা দিও, কিন্তু অত্যাধিক জল দিলে কিন্তু মুশকিল। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, শুকনো শুকনোই করবো। এবার হয়ে গেল, উপর থেকে ঘি আর এই যে গরম মশলার মতো যেটা ভাজা মশলা টাইপের আমি করে রেখেছিলাম, দেখেই তো নিয়েছো কী কী দিয়ে করেছি, সেই মশলাটাকে উপর থেকে ছড়িয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম। দিলে 5 মিনিট করে খুলেই রেডি হয়ে গেছে একদম কিন্তু বিয়ে বাড়ির মতো এঁচোড় চিংড়ি। তোমরা একবার ট্রাই করে জানিও তো সবাই কেমন হয়েছে খেতে, আমাকে জানিও বিয়ে বাড়ির মতো হয়েছে কিনা। টাটা।